হ্যালো এভরিওয়ান, নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগটি হলো আমার ঈদ স্পেশাল ব্লগ। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার এই ব্লগটি ঈদের ছিল। তো আমি আমার বাবার বাড়ি বেড়াতে যাওয়ার কারণে কিন্তু ব্লগটি ছাড়তে পারিনি, তো দেরি হয়ে গেল, আজ ছাড়লাম। তো আজ ব্লগে আমি কি কি রান্না করলাম ঈদের দিন, প্রথম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি, সেটাই আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। যারা নতুন বন্ধু আমার আজকের ব্লগে, সবাই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমি পাস্তা রান্না শুরু করেছি, যেহেতু সকালবেলা সবাই নামাজ পড়ে এসে পাস্তা আর সেমাই খাবে। তো এই জন্য আমি পাস্তা রান্না করেছি এবং খুবই সিম্পল করেছি আয়োজন। তো যেহেতু কোরবানির ঈদ, সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকবো, এই কারণেই। তো পাস্তা আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে আর আমি কিছু মাংস নিয়েছি, যেহেতু এখানে হোয়াইট চিকেন পাস্তা রান্না করব। তো একটু চিকেন নিয়ে নিলাম, চিকেনের সব মশলা আমি ভালোভাবে মাখিয়ে এটা একটু তেলে ভেজে নিব, তারপর পাস্তার সাথে মিশিয়ে দেব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যারা এখনই লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আজকের ব্লগে আমি যা যাই রান্না করেছি, যদি আপনাদের কোনো রেসিপি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, লাইক কমেন্ট এবং আর ভিডিওটি আমার বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো এখানে আমি কিছু গাজরও নিয়েছি, গাজরগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নিলাম আর তারপরে এটা আমি তেলে ভেজে নেব। তো বন্ধুরা, সবাই কিন্তু ঈদের দিনে ভালো মন্দ সবাই রান্না করি। তো আজকে আমি কিন্তু এই ঈদের কোরবানির ঈদে অতিরিক্ত বেশি কিছু রান্না করিনি, যা যাই রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পাস্তাটা রান্না করার জন্য চিকেন আর এখানে গাজরটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপর পাস্তার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব। আর কোরবানির ঈদ এটা সবাই সকালে নাস্তা খেয়ে তারপরে সবাই গরু কাটতে, যারা পুরুষ তারা তো বাসায় থাকে না, গরু নিয়েই ব্যস্ত থাকে। তো এই জন্য সকাল সকাল আমি খুব ভোরে একটু পাস্তা রান্না করেছি আর একটু সেমাই রান্না করেছি, ততটুকুই খেয়ে সবাই গরু কাটার জন্য চলে গেছে। তো এখানে আমি কিন্তু এখন বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে হোয়াইট সসেস বানিয়ে নিলাম ময়দা দিয়ে। তারপরে এখানে আমি পাস্তাটা দিয়ে দেবো বন্ধুরা। হোয়াইট সসেস পাস্তা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে দিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিব, আপনারা সেখান থেকেই দেখে নেবেন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেওয়া হয়নি বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হোয়াইট সসেস পাস্তা আমার ইউটিউব চ্যানেলে আলাদাভাবে দিব, আপনারা ওখান থেকেই দেখে নেবেন কেমন হয়েছে আমার হোয়াইট সসেস পাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, সবাই অনেক মজা করে খেয়েছিল। তো এভাবে একদিন আপনারা বাসায় রান্না করেন, দেখেন কতটা মজা হয় আর আমাকে কমেন্টে জানান খেতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার প্রায় কিন্তু পাস্তা রান্না হয়ে গেল বন্ধুরা, এখন আমি টেবিলে সার্ভ করব। আর এখানে এখন আমি পাস্তাটা রান্না করে শেষ করলাম, এখন আমি একটু সেমাই রান্না করব। যেহেতু ঈদ বলেই কথা, একটু সেমাই তো রান্না করতেই হয় বন্ধুরা। তো কেউ খাক আর না খাক, একটু সেমাই রান্না করেছি। তো সেমাইটা সবাই অনেক মজা করে খেয়েছিল। তো আমি লাচ্চা সেমাই রান্না করেছি। তো এখানে পানি দিয়ে দিলাম, প্যানে পানি দিয়ে ডিম দুধ দিয়ে ভালোভাবে এটা আমি ফুটিয়ে নিব। পানি আর দুধ, একটু ঝাল মশলা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা ফুটিয়ে নেব বন্ধুরা। ফুটিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা করে এর মধ্যে সেমাই দিয়ে দিয়েছিলাম। তো সকালে আমি এই দুই ধরনের নাস্তাই তৈরি করে আমি আমার বাসার সবাইকে খাইয়েছি। তারপরে আমি অন্য যা রান্না করেছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এর মধ্যে সেমাই দিয়ে দেব। তো অলরেডি কিন্তু চলে আসছে খাওয়ার জন্য সবাই, যেহেতু ব্যস্ত, তো আমি পিরিচে দিয়ে দিচ্ছি। সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, যেহেতু বাহিরে যাবে, গরু কাটার সময় হয়ে গেছে, লোকজন চলে আসছে, হুজুর চলে আসছে, এজন্য তাড়াতাড়ি সবাই খেয়ে বেরিয়ে গেছিলো। তো
এখন পর্যন্ত সেমাইয়ের মধ্যে দুধ দেওয়া হয়নি, তো ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর প্রতিদিন আমার ভিডিও দেখবেন, আর পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন, নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। তো আমার মেয়েরাও খেতে বসছে, তো সবাইকে দিচ্ছিলাম, তো সবাই খাওয়া দাওয়া করছিল বন্ধুরা। তো আমার মেয়েরা খাওয়া দাওয়া করার পরে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। তো এখন পর্যন্ত ওদের সাজুগুজু করাইনি, যেহেতু খুব সকাল, মাত্র ঘুম দিয়ে উঠলো। তো সবাইকে নাস্তা দিয়েছিলাম, নাস্তা খাচ্ছিল সবাই। তো আপনারা তো সবাই বোঝেন, ঈদের দিন সবাই আমরা ব্যস্ত থাকি, তো ব্লগ ভিডিও করতে একটু সময় প্রয়োজন। তো আরও অনেক কিছু আমি রান্না করেছিলাম এর ফাঁকে, তো সেগুলো ভিডিও করতে আমি পারিনি ব্যস্ততার মধ্যে। দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করিনি। আমি দুপুরে যাই রান্না করে সবাইকে খেতে দিয়েছিলাম। তো সকালেরটা এবং সন্ধ্যায় মানে মাংস রান্না করতে করতে তো শেষ বেলা হয়ে গেছিলো, যেহেতু 2টোর দিকে সবাই মাংস নিয়ে বাসায় আসছিল। তো সেটা রান্না করতে করতে আঁচড় শেষ হয়ে গেছিলো। তারপরে রুটি করেছি, মাংস রান্না করেছি, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো হোয়াইট সসেস পাস্তাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে সব কিছু খেতে দিলাম। সকালের খাবারটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি রুটি বানানোর জন্য কিছু চালের গুঁড়া নিয়েছি বন্ধুরা। এখানে আতপ চালের গুঁড়া আর ভাতের চালের গুঁড়া মিক্সড করা আছে, এ দিয়ে আমি রুটি তৈরি করব বন্ধুরা। রুটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এটা ভালোভাবে এখন আমি গরম পানির মধ্যে সেদ্ধ করে নেব বন্ধুরা। তো এখানে আমি পানি দিয়ে দিলাম চুলায়, পানিটা একটু লবণ দিয়ে দিব। ফুটার পরে আমি একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এর মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। যারা গরু মাংসের সাথে রুটি খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি অতিরিক্ত আর কিছুই করিনি, গরুর মাংস রান্না করেছিলাম, তার সাথে রুটি করেছি, সবাই সেটাই খেয়েছে বন্ধুরা। তো ভালোভাবে এখন এটা ঢাকনা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে আমি নিয়ে আসলাম সেদ্ধ করে। দেখেন আমার চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চালের গুঁড়িটা। তো আমার মেয়েরাও পিঠা বানাবে, এর জন্য মেয়েরাও চলে আসছে। তো মেয়েরাও হাত দিয়ে মানে খামি করছে, ওরা রুটি বানাবে। তো ভাবলাম যে সবাই রুটি একসাথে বানাই। তো মেয়েদের তো এই তো আমার রেডি হয়ে গেল, ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে আটাটা চালের গুঁড়াটা ভালোভাবে দেখেন একটা খামি তৈরি করে নিলাম। এখন এর থেকে আমি সুতা দিয়ে একদম ছোট কাই কেটে নিব, নিয়ে তারপর রুটি তৈরি করব বন্ধুরা। আপনারা কি এভাবে কেটে রুটি তৈরি করেন? দেখেন সুতা দিয়ে ভালোভাবে দেখেন কিভাবে কেটে নিচ্ছি, এভাবে কেটে তারপর রুটিগুলো বানাচ্ছি। এগুলো কিন্তু এভাবে কেটে নেওয়ার পর কিন্তু রুটিগুলো বানাতে অনেক বেশি সুবিধা হয় বন্ধুরা। তো আমি এভাবে সবগুলো কেটে নিয়ে তারপর রুটি তৈরি করেছিলাম। তো রুটির সাথে সবাই একটু বললো একটু সুজি খাবে, তো এই জন্য আমি চালের গুঁড়া ভালোভাবে ভেজে তারপরে আমি একটু সুজি তৈরি করেছি। চালের গুঁড়া ভেজে সুজি রান্না করলে বাজারের প্যাকেটের যে সুজি, ওটা একদম মজা হয় না। এই জন্য আমি এই যে চালের গুঁড়াটা আতপ চাল ভিজিয়ে তারপরে ব্লেন্ডার করে তারপর সুজি রান্না করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই সবগুলোই আমি দেখিয়ে দিব, আর সব শেষ পর্যন্ত দেখাতে পারিনি, শুধু ব্যস্ততার মধ্যে ঈদের দিন কাটিয়েছি। আর শরীরটাও বেশি ভালো ছিল না, তা না হলে কিন্তু আমি অনেক কিছুই রান্না করতে পারতাম, অনেক কিছু সবাইকে খেতে দিতে পারতাম, কিন্তু অনেক শরীরটা ভালো ছিল না ঈদের দিন সকালে, তাই আমি এতটুকুই তৈরি করে সবাইকে খেতে দিয়েছি। আরও লোকজন ছিল,
আমার বোন ছিল। তো এই তো দেখেন রুটিগুলো আমার মোটামুটি পর্যায়ে হয়েছে। আর এখানে আমি কিন্তু সুজি রান্না করেছি, আপনাদের বলেছিলাম আতপ চাল ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে, মানে একদম মিহি করিনি, তারপরে টালা দিয়ে, দেখেন এই চালগুলো টালা দিয়ে তারপর নারিকেল আর গুড় দিয়ে আমি সুজি রান্না করতেছি বন্ধুরা। আপনাদের ভাজাটা দেখাইনি যে আতপ চাল, দেখেন এই ছোটো ছোটো বাটালি গুড়, এটা দিয়ে আমি সুজি রান্না করতেছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল, রুটির সাথে অনেক মজা হয়েছিল। তো সুজি, আমার মেয়েরা সুজিটা অনেক পছন্দ করে, তো এই জন্য আমি বাজারে সুজিটা রান্না করিনি, ওটা খেতে ভালো লাগে না। এই জন্য আতপ চাল ভিজিয়ে তারপরে আদা পেস্ট করে তারপরে এটা দিয়ে আমি সুজি রান্না করেছি। দেখেন আমি যে বাটালি গুড়টা আছে, তালের গুড়টা, সেটা দিয়ে আমি সুজি রান্না করতেছি। তো আমার কোন কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, এজন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। এবং যারা যারা কমেন্ট করেন তাদের প্রত্যেকের কমেন্ট পড়ে কিন্তু তাদের ভিডিও আমি দেখে দেই বন্ধুরা, ইনশাল্লাহ। সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমিও তাদের ভিডিও দেখে দিব। আমি প্রত্যেকের ভিডিওই দেখে দেই যারা যারা আমাকে কমেন্ট করেন। দেখেন আমার সুজিটা কিন্তু ঘন হয়ে আসছে, ঘন হয়ে আসার পরে আমি উঠিয়ে নিব। আজকের ব্লগটি কিন্তু বেশ বড়। এই দেখেন আমার গরু গোশটা চলে আসছে বাসায়। এখন আমি এটা গরিবদের দিয়ে, তারপর আত্মীয় স্বজনদের দিয়ে, তারপরে কিন্তু এটা রয়েছে বাসায়। এখন এটা আমি প্যাকেটিং করে নিব। গরিবদের দিয়ে দিয়েছি, আত্মীয় স্বজনের ভাগ করে দিয়ে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে আমি দেখাইনি, যেহেতু অনেক লোকজন আসছিল, এর মধ্যে আমি ভিডিও করতে ভিডিও করিনি, ঝামেলা অনেক। তো আত্মীয় স্বজনের ভাগটা আলাদা করে তারপরে আমি আমার যে ঘরের ভাগটা ছিল সেই ভাগ থেকে প্রথমে কিছু 5 কেজির মতো আমি নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে ধুয়ে কারণ বসিয়ে দিব, কারণ সবাই খাবে, এমনি অলরেডি 3টা বেজে গেছে। তো আমি বড় পাতিলে 5 কেজি মাংস নিয়ে নিয়েছি, নিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দেব, দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। যেহেতু গরুর মাংস রান্না করতে তো একটু সময় লাগে, আপনারা সবাই জানেন বন্ধুরা। এই জন্য কিন্তু আমি প্যাকেটিং করার আগে, সবাই প্যাকেট করতেছি তার আগে আমি কিন্তু 5 কেজি মাংস আলাদা করে তারপরে আমি রান্না করে নিয়ে আসলাম, নিয়ে তারপরে আমি সব রান্না করতেছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার সাথে থাকেন, পাশে থাকেন। দেখেন আমার গরু মাংসটা রান্নাটা কতটা সুন্দর হয়, এবং কোরবানির মাংসটা আমার অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল। খুব ঝটপটে রান্না করেছি মশলা মাখিয়ে, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা। দেখেন আমি ভালোভাবে সব ধরনের মশলা, গরম মশলা থেকে শুরু করে সব মশলা আমি দিয়ে তারপরে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো 1 ঘন্টা চুলায় ছিল, তার মধ্যে কিন্তু আমার মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছিল। তো এখন আমি সব মশলা মাখিয়ে চুলায় দিয়ে এখন উপর থেকে আরেকটু গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা, উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো কোরবানির সময় সবাই কিন্তু প্রত্যেকের ঘরেই মাংস ছিল। মাংসের সাথে আপনারা কি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যতটুকুই পেরেছি বন্ধুরা আমি আমার মতো করে রান্না করেছি, রান্না করে আমি টেবিলে দিলাম এবং সবাইকে খেতে দিয়েছি। তো একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো বন্ধুরা। ভালোভাবে, এত অনেক মাংস তো এর জন্য নাড়াতেও অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো কি করব, একটু কষ্ট করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। দুপুরে সবাইকে ভাতের সাথে খেতে দিয়েছিলাম। আমি 2 কেজির মতো মাংস রান্না করেছিলাম দুপুরে, গরুর মাংস, সেটা দিয়ে সবাইকে দুপুরে খেতে দিয়েছি। তো এখন আপনাদের সাথে গরুর মাংস রান্না হয়ে গেল। তো পুরো রান্নাটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু একটু সময় লেগেছে। দেখেন আমার মাংসটা কতটা সফট হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর চলে আসছে। তো এখন আমি এই গরুর মাংস এখন বাটিতে সার্ভ করব এবং রুটি পিঠার সাথে সবাইকে খেতে দিব বন্ধুরা। অবশ্যই আপনারা সাথে থাকেন। তো দেখে সবারই খেতে মন চাইছে হয়তো, গরুর মাংসের কালারটা দেখে অনেক লোভনীয়। সবার ঈদের দাওয়াত রইল আমার বাসায় খাওয়ার জন্য। আর কি বলবো, যেহেতু সবাই তো দূরে বন্ধুরা আমার, প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
আমার ব্লগটি একটু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যেহেতু আমার ব্লগটি তো অনেক বড়, একটু ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখবেন এবং অ্যাডভার্টাইজ সহ আমার ভিডিওটি দেখে দিবেন আমার বন্ধুরা, যেহেতু আমি তো আপনাদের জন্যই এত দূর আসতে পারছি। তো আপনারা যদি পাশে না থাকেন আগানো একদমই সম্ভব না, আপনাদের জন্যই আগানো, আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পেরেছি। আমিও কিন্তু সবার ভিডিও দেখি, সবার পাশে থাকি, সবাইকে সাপোর্ট করি। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকেন, একটু পাশে থাকেন। দেখেন আমি কিন্তু সবাইকে টেবিলে দিয়ে দিয়েছি সুজি পিঠা আর মাংস। তো সবাই আমার সাথে থাকেন, পাশে থাকেন। আর অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বন্ধু হয়ে থাকবেন। তো আমার বাচ্চারা, আমার বাসায় যারা ছিল সবাইকে টেবিলে খেতে দিয়েছি। তো সবাই খাচ্ছে মজা করে, সবাই কেউ ভাত খাচ্ছে, কেউ রুটির সাথে সুজি পিঠা খাচ্ছে। তো এই তো সুন্দরভাবে আমি সবাইকে খেতে দিলাম। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকুই আমি পেরেছি আমার বাসার সবাইকে খেতে দিয়েছি নিজের এক হাতে রান্না করে। আর অনেক ভালো লাগে আমার রান্না করে সবাইকে খেতে দিতে, অনেক ভালো লাগে, সবার প্রশংসা পেতে অনেক বেশি ভালো লাগে এবং সবার প্রশংসা পাই, খুব ভালো লাগে এবং সবাইকে খেতে দেই নিজের হাতে রান্না করে সব কিছু। শ্বশুর শাশুড়ি দেবর সবাইকে খেতে দিই নিজের হাতে, অনেক বেশি ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি যারাই দেখতেছেন একটি লাইক দিয়ে দেখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।